يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। অর্থ, হে ইমানদারগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদিওকে যেন আল্লাহর জিকির হইতে গাফিল না করে। যাহারা এরূপ করিবে তাহারাই লোকসান উঠাইবে। আর আমি যাহা দান করিয়াছি মৃত্যুর আগেই উহা হইতে দান করিয়া লও, কারণ যখন মৃত্যু আসিয়া পড়িবে তখন বলিতে থাকিবে, হে পরওয়ারদিগার, আমাকে একটুখানি সময় কেন দিলে না? তাহা হইলে আমি আমার ধন দৌলত সৎকা করিয়া দিতাম এবং নেক লোকদের মধ্যে গণ্য হইয়া যাইতাম। অথচ আল্লাহ পাক কাহারও মৃত্যুর সময় আসিয়া গেলে কখনো উহাকে আর পিছাইয়া দেন না। তিনি তোমাদের আমল সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফাহাল। ধন সম্পদ ও আওলাদ ফরজদের সম্পর্কে অনেক সময় মানুষকে আল্লাহর হুকুম পালন হইতে বঞ্চিত করিয়া রাখে, অথচ মানুষের জানা নাই যে কোনো মুহূর্তে তাহাকে সর্বহারা করিয়া ছোঁ মারিয়া নিয়ে যাওয়া হইবে। কাজেই সময় থাকিতে যাহা করিবার এখনই করিয়া লও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, যাহার নিকট হজ করিবার মতো মাল আছে অথচ হজ করিল না, আর যাহার উপর জাকাত ফরজ হইয়াছে অথচ জাকাত দিল না, সে মৃত্যুর সময় দুনিয়াতে ফিরিয়া আসার জন্য প্রার্থনা করিবে। কেউ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করিল, দুনিয়াতে ফিরিয়া আসার আকাঙ্ক্ষা তো কাফেরও করিবে। তিনি এই আয়াতে তেলাওয়াত করিয়া বলিলেন, ইহা তো মুসলমানের শানে নাজিল হইয়াছে। কোরআনে পাকে বারংবার বলা হইয়াছে, মৃত্যুর মানুষের নির্দিষ্ট সময়ই আসিবে, বিন্দু মাত্র এদিক ওদিক হইবে না। অথচ মানুষ পরিকল্পনা করে যে অমুক জিনিস দান করিবে, অমুক জমি ওয়াকফ করিবে, অমুকের নামে ওসিয়ত করিবে, কিন্তু তাহার পরিকল্পনা শেষ হইতে না হইতেই সুইচ টিপিয়া দেওয়া হয়, আর সে চলা অবস্থায় অথবা শোয়া অবস্থায় বিদায় হইয়া যায়। কাজেই পরিকল্পনা ও পরামর্শ সময় নষ্ট না করিয়া যত শীঘ্রই সম্ভব আল্লাহর ব্যাংকে জমা করিয়া দেওয়াই উত্তম। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেককেই চিন্তা করিয়া দেখো যে আগামীকালের জন্য অগ্রিম কি পাঠাইছ। আল্লাহকে ভয় করো, নিশ্চয় তিনি তোমাদের আমল সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফাহাল। আর তোমরা ওই সব লোকের মতো হইও না যারা আল্লাহকে ভুলিয়া গিয়াছে, যাহার ফলে আল্লাহ তাআলা তাহাদিওকে আত্মভোলা করিয়া দিয়েছেন। তাহারাই ফাসিক, জাহান্নামী এবং জান্নাতীরা এক হইতে পারে না, কারণ জান্নাতীরাই একমাত্র কামিয়াব। আল্লাহ পাক তাহাদিওকে আত্মভোলা করিয়া দিয়েছেন, তার অর্থ হইল এই যে তাহারা এইরূপ কাণ্ডজ্ঞানহীন হইয়া পড়ে যে নিজের ভালো ও মন্দ বুঝতে পারে না, আর যা ধ্বংসকারী তাহাই অবলম্বন করে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুপুরবেলায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির ছিলাম। এমত অবস্থায় মুজার গোত্রের নগ্ন দেহ ও খুদ পিপাসায় কাতর একদল লোক হাজির হইল। তাহাদের মুখমণ্ডল দুরবস্থার লক্ষণ দেখিয়া দয়ার সাগর নবীজির চেহারা বিবর্ণ হইয়া গেল। তিনি তাড়াতাড়ি বিবিদের ঘরে ঢুকিয়া পড়িলেন। সেখানে কিছু না পাইয়া মসজিদে গিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, আজ দাও, না পাইয়া দাও। তারপর জোহরের নামাজ আজান দাও। তারপর জোহরের নামাজ পড়িয়া মেম্বরে উঠিয়া আল্লাহ পাকের প্রশংসা করিলেন ও কয়েকটি আয়াত তেলাওয়াত করিলেন। তন্মধ্যে উপরের আয়াতটিও ছিল। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, তোমরা এমন সময় আসিবার আগেই সদকা করো যখন আর সদকা করিতে সক্ষম হইবে না। যে যাহা পারো, চাই দিনার সদকা করে যখন আর সদকা করিতে সক্ষম হইবে না। যে যাহা পারো, চাই দিনার হোক বা দিরহাম হোক, কাপড় হোক, গম বা জব হোক অথবা খেজুর হোক, সদকা করিতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।